মানে বিমানে কোনো নেটওয়ার্ক নেই, সিগন্যাল পাওয়া যায় না। অদ্ভুত ব্যাপার, মুহূর্তের মধ্যেই জানি কি হয়ে গেল। এখন কন্ট্রোল রুমে যোগাযোগ না করলে তো মহাবিপদ, কারণ এই কালো মেঘের মধ্যে দিয়ে কি তারা তাহলে এগিয়ে যাবে? আর এরপর আকাশের অবস্থা কিরকম, বিপদ আরো বাড়বে কি কমবে কিছুই বোঝা যাচ্ছিল না। এদিকে আবার বিমানটা কিছু পথ এগিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ক্যাপ্টেন তার কো পাইলটকে নিয়ে আপ্রাণ চেষ্টা করছিল নিয়ন্ত্রণ ঠিক রাখার। টার্গেট হলো মেঘ কাটিয়ে চলে যেতে হবে। যাত্রীদেরকে বলা হয় সামনে কিছুটা বিপদ, তাই সবাইকে সিট বেল্ট বাঁধতে বলা হয়। এ যেন ভীতিকর অবস্থা, সব যাত্রীরা ঘাবড়ে যায়। বিমান নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যাচ্ছে। এভাবে কিছু দূর আসার পর ঘটে অদ্ভুত এক কাণ্ড। সামনে গোলাকার এক অবয়ব তৈরি হয়েছে, বজ্রপাত হচ্ছিল সেখানে। এই বৃত্তটা থেকে প্রচুর পরিমাণে আলো ছড়িয়ে পড়ে, যা সহ্য করা যাচ্ছিল না। পাইলট অনেক চেষ্টা করেন এই বৃত্তটাকে পাশ কাটিয়ে যাওয়ার, কিন্তু এটা যেন চুম্বকের মতো বিমানটাকে টেনে নিচ্ছে। অনেক চেষ্টা করেও পাইলটরা বিমানটাকে কন্ট্রোল করতে পারেন না। বিশাল এক উড়োজাহাজ এই বৃত্তের মধ্যেই ঢুকে যায়। পুরো বিমান কেঁপে উঠে, সবার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। তবে বৃত্তের এপারে চলে আসার পর বিমানটা শান্ত হলো। আকাশের এই দিকে আর কোনো বজ্রপাত নেই। তবে এখানে আরো বড় একটা অদ্ভুত ব্যাপার। তারা মাত্র বিকালের দিকে রওনা দিল, বিকাল 5টা হবে, কিন্তু এখানে আকাশে রাত। মানে রাত হয়ে গেছে, গভীর রাত। মাত্র 10 মিনিটের মধ্যেই দিন থেকে রাত হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? বিমানে এখন আর কোনো নেটওয়ার্ক নেই। যাত্রীদের সহ প্লেনের কোনো ডিভাইসই নেটে সংযোগ হচ্ছে না, কোনো প্রকার যোগাযোগ করা যায় না। যার অর্থ হলো এই বিমানটা এখন পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। তবে এই ফ্লাইটে রেডার কাজ করছিল। রেডারের মাধ্যমে বোঝা যায় আশেপাশে অন্য কোনো বিমান আছে কিনা, চলমান প্লেনটা কত উচ্চতায় রয়েছে, গতিপথ কোন দিকে, এই কিছু বিষয় জানা যায় রেডারে। তবে এখানে আবার আরেক অদ্ভুত ব্যাপার, বিমানের বেশিরভাগ অত্যাধুনিক ডিভাইসগুলো কাজ না করলেও এই রেডারটা ঠিক আছে। কো পাইলট ড্যানিয়েল তখন জানায় এই রেডারটা অনেক পুরনো। এই বিমানের সবকিছুই প্রতি বছর, মানে বিমানে কোনো নেটওয়ার্ক নেই, সিগন্যাল পাওয়া যায় না। অদ্ভুত ব্যাপার, মুহূর্তের মধ্যেই জানি কি হয়ে গেল। এখন কন্ট্রোল রুমে যোগাযোগ না করলে তো মহাবিপদ, কারণ এই কালো মেঘের মধ্যে দিয়ে কি তারা তাহলে এগিয়ে যাবে? আর এরপর আকাশের অবস্থা কিরকম, বিপদ আরো বাড়বে কি কমবে কিছুই বোঝা যাচ্ছিল না। এদিকে আবার বিমানটা কিছু পথ এগিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ক্যাপ্টেন তার কো পাইলটকে নিয়ে আপ্রাণ চেষ্টা করছিল নিয়ন্ত্রণ ঠিক রাখার। টার্গেট হলো মেঘ কাটিয়ে চলে যেতে হবে। যাত্রীদেরকে বলা হয় সামনে কিছুটা বিপদ, তাই সবাইকে সিট বেল্ট বাঁধতে বলা হয়। এ যেন ভীতিকর অবস্থা, সব যাত্রীরা ঘাবড়ে যায়। বিমান নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যাচ্ছে। এভাবে কিছু দূর আসার পর ঘটে অদ্ভুত এক কাণ্ড। সামনে গোলাকার এক অবয়ব তৈরি হয়েছে, বজ্রপাত হচ্ছিল সেখানে। এই বৃত্তটা থেকে প্রচুর পরিমাণে আলো ছড়িয়ে পড়ে, যা সহ্য করা যাচ্ছিল না। পাইলট অনেক চেষ্টা করেন এই বৃত্তটাকে পাশ কাটিয়ে যাওয়ার, কিন্তু এটা যেন চুম্বকের মতো বিমানটাকে টেনে নিচ্ছে। অনেক চেষ্টা করেও পাইলটরা বিমানটাকে কন্ট্রোল করতে পারেন না। বিশাল এক উড়োজাহাজ